নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউথ দ্য ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য অ্যান্ড প্লাস টিপিএসসির জন্য ইংলিশের মক টেস্ট নাম্বার টু আজকে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো এই উইকে আমরা মক টেস্ট নাম্বার ওয়ানও কমপ্লিট করে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে এখানে আমি। আর এই যে মক টেস্ট নাম্বার টু হবে, ওটাতে আমি ভ্যারাইটিস অফ কোশ্চেন অ্যাড করেছি। কেন অ্যাড করেছি? কারণ আমি তোমাদের ফ্যামিলিয়ার করতে চাই ভেরিয়াস কোশ্চানের সাথে। তুমি হয়তো অনেক কোশ্চান করেছো, অনেক জায়গাতে ইংলিশ পড়ছো, কিন্তু এইসব জিনিসগুলো এখনো দেখোনি, এমন হতে পারে, ঠিক আছে? তো আমি একবার তোমাকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি যে আমি তোমাদের কি কি কোশ্চান অ্যাড করেছি, দেখে নাও। প্রথমে আমি যেটা হেল্প করেছি রিডিং কম্প্রিহেনশনে আমি মাত্র কয়টা কোশ্চেন অ্যাড করেছি দেখে নাও একবার। দুইটা অ্যান্ড তিনটা কোশ্চেন অ্যাড করেছি, ঠিক আছে? থ্রি কোশ্চেন রিডিং কম্প্রিহেনশন থেকে নিয়েছি, দুইটা কোশ্চেন নিয়েছি হচ্ছে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে, আই থিঙ্ক দুইটা কোশ্চেন নিয়েছি, তিনটা কোশ্চেন নিয়েছি, ঠিক আছে? তারপর দেখো অ্যান্ড এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এরর ডিটেকশন, না এরর ডিটেকশন নয়, এটা হচ্ছে ইডিয়মস এর কোশ্চেন নিয়েছি, সরি। এই যে ইডিয়মস আছে, দুইটা ইডিয়মস নিয়েছি, ঠিক আছে? এগুলো তোমাদের এমনভাবে এক্সামে আসবে, ইডিয়ম। অ্যান্ড তারপর দুইটা এরর ডিটেকশন নিয়েছি, আমি এরর ডিটেকশন নিয়েছি, ঠিক আছে? তারপর এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্লোজ টেস্ট জিনিসটা কি, এটার সাথে আজকে আমি ফেমিলিয়ার করাবো তোমাদের, ঠিক আছে? দেন এটা থেকে আমি তিনটা কোশ্চেন নিয়েছি। দেন আমি যেটা নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে 10টা কোশ্চেন নিয়েছি বুক আপ থেকে, ঠিক আছে? যেটা আমি প্রথম থেকেই নিচ্ছিলাম, ঠিক আছে? তো এই যে বুক আপের কোশ্চেনগুলো, এই ওয়ার্ডটা হচ্ছে আজকের ওয়ার্ডটা বি দিয়ে স্টার্ট, বি ওয়ার্ডস। এ ওয়ার্ডস 10টা আমি করিয়েছি বি ওয়ার্ডস। আর আমার যে পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে আমি এ ওয়ার্ডসের আই থিঙ্ক 50 কোশ্চেনের মতো, 50টা আমি বুক আপ দিয়েছি। বি এরও 50টা আমি এই উইকে প্রোভাইড করে দেবো। আজকে হচ্ছে আই থিঙ্ক বৃহস্পতিবার, কালকে ফ্রাইডেতে দিয়ে দেবো, ঠিক আছে? বি, ঠিক আছে? এরপরে দেখো, এই এরপর কুইজ অফ দ্য ডে দিয়েছি। এই কুইজগুলো তুমি কমেন্টে বলবে, কনফার্ম কমেন্টে যারা বলবে আমি মনে করব তারাই ভিডিওটা দেখছো কুইজগুলো, ঠিক আছে? এই দেখো কুইজগুলো, এই কোশ্চেনটা ম্যাথের, ঠিক আছে? ছাড়ো। তো এই হচ্ছে তোমাদের আজকের যে ক্লাসের প্ল্যানটা, সেটা এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে প্রথম থেকে। তো আমরা কি কি নিয়েছি, সিলেবাসটা তুমি দেখেছো, সিলেবাসে এই টপিকগুলো থাকে। তারপরও আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, তারপর হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে ভোকাব নিয়েছি, তারপরে ক্লোজ টেস্ট নিয়েছি, ঠিক আছে? তারপর আমি এরর্স নিয়েছি দুইটা, তারপরে ইডিয়মস নিয়েছি, ঠিক আছে? দুইটা এখান থেকে, আরও দুইটা গ্রামার নিয়েছি, গ্রামারের কোশ্চেন নিয়েছি, আরও দুইটা বা তিনটা কোশ্চেন নিয়েছি, ঠিক আছে? মোটামুটি 23টা বা 22টা কোশ্চেনের মতন হবে। এখান থেকেই তোমাদের এমন টাইপেরই কোশ্চেন আসবে। অ্যান্ড আরেকটা জিনিস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ফরেস্টার এক্সামের কম ইম্পর্টেন্ট, আমি তারপরেও করাবো তোমাদের, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা, সেটা ওখানে আজকের ক্লাসে আমরা প্রথমে যেই জিনিসটা ডিসকাশন করব সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে? তো রিডিং কম্প্রিহেনশন তুমি জানো, আমি তোমাদের আগে করিয়েছিলাম রিডিং কম্প্রিহেনশনটা, ঠিক আছে? যে কিভাবে তুমি প্রথমে তুমি রিডিং কম্প্রিহেনশনের প্রসেস হচ্ছে, প্রথমে কোশ্চান পড়ো, ফার্স্ট স্টেপ নাম্বার ওয়ান, কোশ্চানগুলো পড়ো। দুই নাম্বারে হচ্ছে কিওয়ার্ড মার্ক করো, কোশ্চানগুলোতে কি কি কিওয়ার্ড আছে। অ্যান্ড থার্ড হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটাকে, ওই কিওয়ার্ডগুলো ফাইন্ড করো এবং ওখানেই আনসার থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্রসেস আমার মনে হয়। দেখো, ইন্ডিয়া ইম্পোর্ট অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ ক্রুড অয়েল, পার্সেন্টেজের কথা বলেছে, যেখানে তুমি পার্সেন্টেজ পাবে ওটাকে মার্ক দেখবে তুমি। সেকেন্ড হচ্ছে অয়েল ক্রাইসিস, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজেস অ্যান অয়েল ক্রাইসিস, অয়েল ক্রাইসিসের কারণ কি। অ্যান্ড থার্ড নাম্বার যেটা, ইজ হোয়াট ইজ ওয়ান ওয়ে ইন্ডিয়া ক্যান রিডিউস ইন্ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেড অয়েল। এবার আমরা শুরু করছি, দেখো, স্কিমিং করা। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। স্কিমিং জিনিসটা কি, তুমি ইজ এম আর এগুলো পড়তে হবে না, বাস তুমি এইভাবে পড়ো, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ওয়ার্ল্ড, রিকোয়ার এ large amount support in industry, transportation, agriculture, household. Crude oil, one of the most important source of energy country. However, India import, আমি বলেছিলাম
ইনপুট যে কথাটা থাকবে, ঠিক আছে, কত পার্সেন্টেজ ইমপ্রুভ করে, পার্সেন্টেজ যেখানে থাকবে এত ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট ফ্রম দ্য ফরেন কান্ট্রি। ঠিক আছে, এটা একটা পেয়েছি আমরা। ঠিক আছে, মনে রেখো তোমরা। তো এটা একটা পেয়েছি। তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান আনসার কি, অ্যাপ্রক্সিমেটলি ফরেন কান্ট্রি ক্রুড অয়েল কত, 85% আমরা ইম্পোর্ট করি। ঠিক আছে, তো এটা একটা তোমাদের, ঠিক আছে, তো এটা একটা তোমাদের আনসার পেয়ে গেছি, এক নাম্বার কনফার্ম হয়ে গেছে এমনভাবে ক্লিয়ার। নেক্সট হচ্ছে অয়েল ক্রাইসিস, এবার বার করো হচ্ছে অয়েল ক্রাইসিস। অ্যাজ এ রেজাল্ট ইনক্রিজিং ইন ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস ডাইরেক্টলি এফেক্ট দ্য ইন্ডিয়ান ইকোনমি। এটা তোমাদের এসে তো কাজ আসবে যদি তুমি টিপিএসসির এক্সাম করে কম্বাইন ফোর এর মেইনস দিয়ে থাকো। ঠিক আছে, an oil crisis occur when a shortage of oil supply or when a global oil price rise sharply। ঠিক আছে, এখানে আমাদের অয়েল ক্রাইসিসের কথা ছিল, দেখো। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং কজেস অ্যান অয়েল ক্রাইসিস, এখন কজেস বের করতে হবে বলেছে। সাচ এই সিচুয়েশন মে রাইজ ডিউ টু দ্য ওয়ার, এবার দেখো কি কারণে অয়েল ক্রাইসিসটা হচ্ছে। ডিউ টু দ্য ওয়ার, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন অয়েল প্রডিউসিং রিজন, ন্যাচারাল ডিজাস্টার অর টেক ডিসিশনস টেকেন বাই মেজর অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ ডিউরিং এ অয়েল ক্রাইসিস। তাহলে কে কি কারণে ক্রাইসিস হচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ওয়ার, ন্যাচারাল ডিজাস্টার, তার মানে আনসার হবে হচ্ছে অল অফ দিস। অল অফ দিস হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, এন্ড থার্ড কোশ্চেন কি, রিডিউস ইন্ডিপেন্ডেন্ট অন অয়েল ইনপুট, ইন্ডিয়া কি কি স্টেপ নিচ্ছে ওটা। During UNCLOS, the cost of petrol, diesel, and other petroleum products increased significantly. This led to higher transportation costs, which in turn increased the price of essential goods and services. Consequently, inflation rise and purchasing power of ordinary citizens decline. ঠিক আছে, নেক্সট দেখো, oil crisis also affects industries because higher fuel cost increase production expenses. Farmers face higher cost for operating trackers, irrigation pumps, and transporting agriculture product. Airline, shipping company, and public transport service are but as a result, economic growth slow down. To reduce dependence, এটাই হচ্ছে keyword. Import oil, the Indian government has promoting renewable energy source which is solar, wind, biofuel. এটাই আমাদের কোশ্চেন বলেছে যে কি করছে ইন্ডিয়া, রিডিউসিং নিউ অয়েল, প্রমোট রিনিউয়াল এনার্জি, শেষ। ঠিক আছে, তাহলে তিনটা কোশ্চেনের আনসার তুমি প্রপার পেয়ে গেছো এবং 3 মার্কস এখানে কনফার্ম হয়ে গেছে। আমি আবারও বলছি, রিডিং কম্প্রিহেনশনে মার্ক লুজ করতে পারবে না। মার্কস যদি লুজ করো তাহলে তুমি সিলেকশন থেকে দূরে চলে যাচ্ছ, এটা তুমি মাইন্ডলি মনে রাখবে মাথাতে। ঠিক আছে, তাই এই যে কোশ্চেনগুলো আমি যখন পিডিএফ প্রোভাইড করি তোমাদের গ্রুপে, এই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, অবভিয়াসলি এই কোশ্চেন নিজে থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, না বুঝলে তুমি গিয়ে আমার ভিডিওটা দেখো। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের কোশ্চেন, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনের কোশ্চেন। তো এখানে হচ্ছে আর্টিকেলের কোশ্চেন। এটা আর্টিকেলের যে কোশ্চেনটা দিয়েছে সেটাতে কি বলেছে, গঙ্গা ইজ সেক্রেট রিভার। আমি তোমাদের যখন পড়িয়েছি তোমাদের আমি বলেছি, ঠিক আছে, তো আমি তোমাদের বলেছিলাম যে হোলি রিভার, আর্টিকেল হোলি রিভার, তারপরে সি, ওশান, এগুলো আগে কি আসে, সবসময় দা আর্টিকেল আসে। তাহলে এখানে কি হবে, দা আর্টিকেল হবে হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা। নেক্সট দেখো, শি হি ওয়াজ হি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2015। এখানে বলেছে এটা ফ্রম হবে না, বাই হবে না। দেখো টেন্সের, এটা টেন্স বেস কোশ্চেন বলতে বলো। তো দেখো এখানে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ ফর 2015। তো এটা হবে হচ্ছে সিন্স টেন্স বেস কোশ্চেন হবে। ঠিক আছে, এখানে টেন্স বেস কোশ্চেনে একটা আছে, এটা হচ্ছে সিন্স আর ফর। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোশ্চেন। সিন্স কখন হয়, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বললে কোনো টাইমে স্টার্টিং পয়েন্ট বললে, আর ডিউরেশন বললে হচ্ছে, ঠিক আছে,
ডিউরেশন যদি বলে 4 আসে তাহলে দেখো স্টার্টিং ফ্রম সিন্স 2015 হবে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন, স্টেশন, তারপরে এয়ারপোর্ট, এই যে ওয়ার্ডগুলো থাকে এগুলো যদি মনে রাখবে, এগুলোর আগে সবসময় এট আসে, ঠিক আছে। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলা এটা আসতে পারে তোমাদের এক্সামে, ঠিক আছে। তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তুমি এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে। আর এই যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা এটা তোমাদের যেটা আছে এটা অ্যাট স্পেসিফিক কেন ইম্পর্টেন্ট, এটা কেন অ্যাট আসবে, অ্যাট স্পেসিফিক যে পয়েন্ট বা প্লেস বা পয়েন্ট বলেছে এয়ারপোর্ট, ঠিক আছে। অ্যারাইভ অ্যাট যদি ইউজ করা হয় তার মানে অ্যারাইভ অ্যাট, ঠিক আছে। অ্যারাইভ অ্যাট যদি ইউজ করে এরপর স্মলার পেজ থাকবে, লাইক এয়ারপোর্ট, তারপর হচ্ছে স্টেশন, তারপর হচ্ছে বাস স্টপ, ঠিক আছে, বাস স্টপ, তারপর হচ্ছে ভিলেজ, ঠিক আছে, এটসেট্রা। তো দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট, আর ইন কখন ইউজ করা হয়, অ্যারাইভ ইন, ইন যখন ইউজ করা হয় তোমাদের আমি এটাও বলে দিই, ইন ইউজ করবে হচ্ছে তুমি, ইন ইউজ করবে হচ্ছে তুমি সাপোজ ধরো ইন ইউজ করবে হচ্ছে বিগার সিটিস, সিটিস বললে, কান্ট্রিজ বললে, ঠিক আছে। তো তারপরে এগুলো লার্জ এরিয়া বললে, ঠিক আছে, তাহলে ইন ইউজ করবে এখানে, ঠিক আছে। মনে রাখবে তুমি এটা, এখানে তোমাদের কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে। এবার নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে তোমাদের, নেক্সট কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের বলেছে যে ইডিয়মসের কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাট সি, ঠিক আছে। আফটার হিয়ারিং দ্য ডিপিক্যাল ইনস্ট্রাকশন রবি ওয়াজ কমপ্লিটলি অ্যাট সি, এই হচ্ছে সমুদ্র যেটার কোনো শেষ নেই, এর মাঝখানে তুমি গিয়ে বসে রয়েছে অ্যাট সি, ঠিক আছে। তাহলে তোমার অবস্থা কি হবে, তুমি কিছু বুঝতে পারবে, তোমার মাথাতে কিছু আসবে তখন? আমার তো মনে হয় না কিছু আসবে তোমার মাথাতে। তো অ্যাট সি মানে হচ্ছে ওই যে তোমাদের সিচুয়েশনটা, মানে হচ্ছে তুমি পাজলড হয়ে যাবে একদম, পাগলের মতন হয়ে যাবে, আমি কি করবো এখন, ঘুরতে মানে সাপোজ আমাদের যখন এক্সাম আজকে, তোমরা কলেজ স্টুডেন্ট যারা আছো তোমরা দেখেছো হঠাৎ করে এক্সাম এর যে নোটিফিকেশন দিলে যে এক্সাম হবে তোমাদের কলেজে, তখন তুমি পাগল হয়ে যাও 2 দিন পর আমার এক্সাম কিছু পড়ে না। সিমিলারলি সমুদ্রের মাঝখানে গেলেও তুমি বুঝবে না যে তুমি কি করবে, তখন এটা হচ্ছে তার মানে কি, ভেরি হ্যাপি হবে না, ট্রাভেলিং বাই শিপ হবে না, অ্যাংরিও হবে না, আনসার্টেন অ্যান্ড কনফিউজ হবে হচ্ছে এটার আনসার, ঠিক আছে। তাহলে এটার আনসার কি, এটার আনসার হচ্ছে আনসার্টেন অ্যান্ড, ঠিক আছে, এট সি। দেখো, when the company asked him to either resign or accept a pay cut, he was between the devil and the deep sea, ঠিক আছে। দেখো, when the company asks him to either resign, তোমাকে বলছে যে কোম্পানিতে তুমি জব করছো, ঠিক আছে, বলেছে যে তোমাকে রিজাইন করো, না হলে পে কাট অ্যাকসেপ্ট করো, পে কাট অ্যাকসেপ্ট করো, তুমি কি করবে, তুমি তখন কি কি অপশান, তার মানে তোমাকে 2টা অপশান দেওয়া হয়েছে, ঠিক আছে। বিটুইন ডেভিল অ্যান্ড ডেভ সি মানে হচ্ছে ভেরি রিল্যাক্সও থাকবে না, যখন তুমি রিজাইন করতে বলবে কে রিল্যাক্স থাকে, যে রিল্যাক্স থাকে ও পাগল, ইন এ হ্যাপি সিচুয়েশন খুশি হবে রিজাইন করতে বলে, না হবে না। রেডি ফর প্রমোশন না, তার মানে হচ্ছে ফোর্স টু চুজ বিটুইন 2 অপশান, এখানে তোমাকে ফোর্স করা হচ্ছে, তোমাকে জোর জবরদস্তি করা হচ্ছে যে 2টা অপশানের ভিতরে তুমি কিছু একটা চুজ করো, ঠিক আছে, চুজ করো হচ্ছে যে কোনো কিছু, ঠিক আছে। তো এইগুলো তুমি নোট করে রাখো, এগুলো ইম্পর্টেন্ট ইডিয়ামস, এগুলো প্রিভিয়াস এক্সামে এসেছে, আমি এগুলোই করাচ্ছি তোমাকে। এখন আমরা করাচ্ছি কোশ্চেন নাম্বার 9, যেটা হচ্ছে এরর ডিটেকশন, এরর ডিটেকশন, ঠিক আছে। তো এরর ডিটেকশনের প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি, এই কোশ্চেনটা তোমাদের আমি করিয়েছিলাম, যদি তুমি আমার, ঠিক আছে, আমার যদি ক্লাসগুলো ভালো করে ফলো করে থাকো, আমি বলেছিলাম যে ইচ ইচ অফ প্লাস ইচ অফ প্লাস প্লুরাল নাউন থাকলে, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। আর এটা আমি মাথা পিটে পিটে তোমাদের যখন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করিয়েছিলাম তখন আমি করিয়েছিলাম, ঠিক আছে।
তো এখানে সাধারণত এই যে ওয়ার্ডগুলো ইচ অফের পর দেওয়া হয় সেগুলো হচ্ছে এক্সামে স্টুডেন্টস দেওয়া হয়, ঠিক আছে, বয়েজ দেওয়া হয়, বা এগুলো পাবে, প্লেয়ার্স দেওয়া হয়, কিছু কিছু ওয়ার্ড এগুলোই পাবে। যদি এমন হয় যে ইচ অফ দ্য স্টুডেন্টস এরপর প্লুরাল নাউন দেওয়া হয়, তার ফলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টের পর কি হবে তোমাদের এখানে, এখানে এটা হ্যাভ হবে না, এটা হ্যাভ হবে না, অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের রং, আর এটা হবে হচ্ছে হ্যাজ হবে, ঠিক আছে। মনে রাখবে তুমি এটা, হ্যাজ কমপ্লিটেড হবে এটা, ঠিক আছে, হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন দেখো, শি হ্যাজ বিন লিভিং ইন কলকাতা সিন্স 5 ইয়ার্স। দেখো, সিন্স অ্যান্ড ফর এটা আজকে আমি তোমাদের দুইবার করাচ্ছি। একটা জিনিস হচ্ছে সিন্স কখন ইউজ হয়, স্টার্টিং পয়েন্টের টাইমে, স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়। আর ফর কখন শুরু হয়, ফর শুরু হয়েছে আমাদের ডিউরেশন। সিন্স 5 ইয়ার্স থেকেও বসবাস করছে, তার মানে এখানে সিন্স কেন হবে, কেউ যদি 5 বছর ধরে থাকছে, 5 বছর ধরে থাকতে, তাহলে তুমি ডিউরেশন বলছে, এটা মানে 5 বছর একটা ডিউরেশন, টাইমের ডিউরেশন 5 বছর, এই একটা টাইমের ডিউরেশন 1 থেকে 5 বছর। তার মানে এখানে সিন্স হবে না, এখানে হবে হচ্ছে পর, ঠিক আছে। বুঝেছো তুমি এখান অবধি? আই থিঙ্ক এখানেও তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটাও তুমি পারবে। এগুলো আমি সবগুলোই করিয়েছি তোমাদের এক্সামে, ঠিক আছে। যখন তোমাদের এক্সাম হবে তখন আমি তোমাদের জন্য মক টেস্টও বানাবো, 10টা মক টেস্ট বানাবো, ঠিক আছে। যখন মক টেস্টগুলো দেবে না তখন তুমি বুঝবে যে আসলে কতটা ইম্পর্ট্যান্ট 170-তে যখন মক টেস্ট দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এরপর হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট জিনিসটা কি? ক্লোজ টেস্ট জিনিসটা প্রথমে আমি তোমাদের বলে দিই। ক্লোজ টেস্ট জিনিসটা হচ্ছে তোমাদের একটা প্যারাগ্রাফ দেবে, ঠিক আছে। প্যারাগ্রাফে 1, 2, 3 এমন করে বা ABC করে খালি ব্ল্যাঙ্ক পয়েন্ট দেবে, খালি ব্ল্যাঙ্ক পয়েন্ট দেবে, বা ABC এমন করে লিখে দেবে, 1, 2, 3 এমন করে লিখে দেবে, এবং এখানে একটা ওয়ার্ড আসবে যে ওয়ার্ডটা মিসিং। তো ওই ওয়ার্ডটা কোশ্চেন ফরম্যাটে তোমাদের এমন করে দেওয়া থাকবে, এবং তোমাকে এখান থেকে বলতে হবে যে কোন ওয়ার্ডটা তুমি ইউজ করেছো ওই লাইনে, ও ইউজ করেছো ওরা, তুমি এটা হচ্ছে ক্লোজ টেস্ট মানে, ঠিক আছে, বুঝেছি। আরেকটা জিনিস হচ্ছে ফিলার নামে একটা জিনিস আছে, ফিলার বলা হয়, যেখানে একটা লাইন দিয়ে দেবে, একটা ওয়ার্ড মিসিং দেবে এবং 4টা অপশন দিয়ে দেবে, ওটাকে পিলার্স বলে। তো এটা আমি তোমাদের পরে করাবো, টিলার পরে করাবো, আজকে আমি যেটা নিয়েছি ওটাই করাতে চাই, ঠিক আছে। কি করাতে চাই আমি, সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টটা এখন কি দিয়েছে, প্রথম কাজ হচ্ছে ক্লোজ টেস্টে তুমি দেখো, ক্লোজ টেস্টটাকে পুরাটা পড়ো তুমি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বিকাম ইনক্রিজিংলি ড্যাশ ইন মডার্ন সোসাইটি। 1 নম্বর কোশ্চেনের 1 দিয়ে দিচ্ছে এখানে। ইট হেল্পস people perform tasks more efficiently and accurately. Many industry use AI to improve কি ইমপ্রুভ করার জন্য and reduce cost. However, experts believe that AI should be used thus to ensure that its benefit everyone. বলেছে যে এক্সপার্ট এআই কে ইনশিওর করার জন্য যে ভালোভাবে সবাই ইউজ করছে, ঠিক আছে। তো কোশ্চেনটা বুঝেছো তুমি? এই যে এটা বলছে এআই এর ইম্পর্টেন্সটা বুঝিয়েছে, এআই যে কি, যে মডার্ন সোসাইটি এআর যে ইউজেস বেড়ে গেছে, তো এটার কি কি ইম্পর্টেন্স রয়েছে এগুলো বুঝিয়েছে, ঠিক আছে। তো এখন তোমার জাজমেন্টের বেসে প্রথমত তুমি এটাকে কিভাবে সলভ করবে, আমার আমি যেটা বলবো তোমাকে, প্রথমত তুমি পজিটিভ ওয়ার্ড হবে এখানে না নেগেটিভ ওয়ার্ড হবে এটা ফাইন্ড করো, যে ওয়ার্ডটা নেগেটিভ বলছে না পজিটিভ বলছে, ঠিক আছে। দেন অপশন থেকে তুমি যদি কোনো নেগেটিভ, যদি পজিটিভ বলে তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো এলিমিনেট করো, ঠিক আছে। তারপরে দেখো তুমি সাবজেক্ট ইউজ করা হচ্ছে নাকি ভার্ব ইউজ করা হচ্ছে নাকি, ঠিক আছে, এমন কিছু তুমি দেখে নাও ভালো করে। আই থিঙ্ক তোমাদের রিডিং কম্প্রিহেনশন যদি ভালো হয় তাহলে তুমি কি আরামসে করে নিতে পারবে, ঠিক আছে। চলো দেখছি আমরা প্রথমে। এখানে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিকাম ইনক্রিজিংলি ড্যাশ ইন মোবাইল মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটিতে আমরা যেহেতু মডার্ন হয়েছি, তাহলে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সোসাইটিতে কি হবে, অবভিয়াসলি কোনো কিছু না কোনো পজিটিভ ওয়ার্ড হবে। মডার্ন হয়ে গেছো তুমি, শর্টকাটে ইউজ করছো, তার মানেই তো পজিটিভ ওয়ার্ড হবে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিকাম ইনক্রিজিংলি ড্যাশ ডিফিকাল্ট না, নেগেটিভ, ইউজলেস না, হার্মফুল না,
এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটাও নেগেটিভ ওয়ার্ড, এটাও নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা তিনটা নেগেটিভ ওয়ার্ড পেয়েছি, একটা পজিটিভ ওয়ার্ড পেয়েছি, তার মানে আনসার কোনটা হবে? পজিটিভ ওয়ার্ড হবে। ঠিক আছে, বুঝেছো? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সটে বলেছে তোমাদের ইটস হেল্প পিপল পারফর্ম টাস্ক মোর এফিশিয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি। এটা ইটস হেল্প, এটা সাহায্য করে, হেল্প মানে কি? সাহায্য করা, পিপল মানুষকে, পারফর্ম কোনো, পারফর্ম মানে কি? পারফর্ম মানে হচ্ছে কোনো কাজ করতে, কাজ করছে ওটা পারফর্ম টাস্ক, কোনো কাজ করতে মোর এফিশিয়েন্টলি দক্ষতার সাথে, অ্যান্ড অ্যাকুরেটলি একদম এরর ফ্রি। মেনি ইন্ডাস্ট্রিজ ইউজ এআই টু ইমপ্রুভ ড্যাশ, ইমপ্রুভ কি বলেছে? ইমপ্রুভ করার জন্য। মেনি ইন্ডাস্ট্রি ইমপ্রুভ এআই টু ইউজ ইনপুট পলিউশন না, আনএমপ্লয়মেন্ট না, কনফিউশন না, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হয়। যখন তোমার কাছে বেটার টেকনোলজি থাকবে অবভিয়াসলি তুমি বেশি কাজ করতে পারবে, তার ফলে তোমার কাজ বাড়বে, তার মানে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো তুমি মাইন্ডহুডলি টিক করো এক্সামে যদি আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এআই শুড ইউজ, এরপর দেখেছে, এরপর কি বলেছে? হাউএভার এক্সপার্ট বিলিভ, যে এক্সপার্ট রয়েছে, যে দক্ষ, স্কিলফুল মানুষ রয়েছে, ওরা বিলিভ করে দ্যাট এআই শুড বি ইউজড, 3 নম্বরে বলেছে, টু এনশিওর দ্যাট ইট বেনিফিট ইটস এভরিওয়ান। এআই শুড ইউজ এনশিওর দ্যাট ইট বেনিফিট এভরিওয়ান, এটা বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এআই শুড বি ইউজ ড্যাশ, কেয়ারলেসলি না, ইরেসপন্সিবলি না, রিয়ারলি না, রেসপন্সিবলি ইউজ করতে হবে তোমাকে। কোনো একটা জিনিস টেকনোলজি এসেছে, ঠিক আছে, টেকনোলজি এসেছে, ওটাকে যদি আমরা রেসপন্সিবলি ইউজ করি তাহলেই তো আমরা এটার পজিটিভ ইম্প্যাক্ট পাবো, পজিটিভ ইম্প্যাক্ট পাবো। ঠিক আছে, তো এখানেও এটা বলা হয়েছে তোমাদের যে এআই শুড ইউজ এনশিওর বেনিফিটস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 3টা কোশ্চেন ক্লোজ টেস্টের। বুঝেছো ক্লোজ টেস্টটা? যদি ক্লোজ টেস্টটা বুঝো কমেন্টে বলো যে হ্যাঁ স্যার সিটি আমরা বুঝেছি। ঠিক আছে, সিটি তুমি বলে দাও। ঠিক আছে, আই থিঙ্ক এখানে তোমার কোনো কিছু সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে আমরা আজকে ভোকাবুলারি শুরু করব। ঠিক আছে, ভোকাবুলারি আমাদের আমরা আজকে শুরু করব। তো ভোকাবুলারি যেহেতু শুরু করব, তো ভোকাবুলারিতে আমরা কি কি ক্লাস করব আজকে দেখে নাও। কি কি কোশ্চেন আমরা অ্যাড করেছি দেখে নাও একবার। প্রথমে সেটা হচ্ছে বেনিডিকশন, সব ওয়ার্ড বি দিয়ে আজকের। বেনিফ্যাক্টর, তারপর হচ্ছে ব্লিস, এটা ইম্পর্ট্যান্ট আছে, এটা টিপিএসসিতে অনেকবার এক্সামে এসেছে। ঠিক আছে, তো ব্লিস অ্যান্ড তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে বিকলিক। ঠিক আছে, তারপরে বিলিজেন্ট, এটাও ইম্পর্ট্যান্ট আছে, টিপিএসসিতে অনেকবার এক্সামে এসেছে এটা। নেক্সট যে ওয়ার্ডটা আছে বারবিউরিক, এটাও ইম্পর্ট্যান্ট আছে, এটাও এসেছে 1-2বার। ব্রুটালাইজ, ঠিক আছে, অ্যান্ড তারপরে হচ্ছে বেইন, বেইনও ইম্পর্ট্যান্ট আছে, অ্যান্ড দেন যেটা আছে বস্টোরিয়াস, এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের। ঠিক আছে, বিজারি এত একটা ইম্পর্টেন্ট নেই, তোমার দিয়ে দিচ্ছে। এরপর কুইজ অফ দ্য ডে তোমাদের আমরা প্রোভাইড করেছি। ঠিক আছে, তো এখন আমরা আমাদের আজকের যে ওয়ার্ডের, এগুলো তুমি খাতাতে লিখছো কিনা জানি না, তাহলে তুমি বুঝবে পরে এক্সামের আগে যে আমি ভুল করে ফেলেছি খাতাতে না লিখে। ঠিক আছে, ঠিক আছে, তো লেটস স্টার্ট করছি আমরা আজকের ক্লাসটা। ঠিক আছে, চলো। প্রথমে যেটা বেনিডিকশন, বেনিডিকশন হচ্ছে কারোর, কাউ আশীর্বাদ করা কাউকে। ঠিক আছে, আমি তোমাদের আশীর্বাদ করি যেমন তোমাদের যেন তারপর হচ্ছে শুভ কামনা করা। ঠিক আছে, তো শুভ যে কামনা করা সেটা হচ্ছে তোমাদের এখানে। ঠিক আছে, আশীর্বাদ, আমি আশীর্বাদ করি তোমরা যাতে তাড়াতাড়ি জব পেয়ে যাও, তোমরা যাতে কেউ ফরেস্টার ফরেস্ট গার্ড হয়ে যাও। ঠিক আছে, তো এখানে আমরা 2টা জিনিস কমপ্লিট করি একটা ওয়ার্ডের সাথে, তুমি জানো আমাদের প্রসেসটা কি। একটা হচ্ছে সিনোনিমস,
আরেকটা হচ্ছে অ্যান্টোনিমস। তো সিনোনিমসে আমরা কি কি করব? প্রথমে বেনিডিকশন মানে আশীর্বাদ করা, কাউকে ব্লেসিং, যেমন তোমরা দেখেছো ব্লেসিং সিরিমনি হয় বিয়েতে, মানে আশীর্বাদ সিরিমনি হয়, ঠিক আছে? বেনিডিকশন, তারপরে গুড উইশেস, কাউকে গুড উইশ জানানো, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি বলতে পারো বেনিডিকশন, গুড উইশেস, ঠিক আছে, আশীর্বাদ করা, কার জন্য গুড উইশ করা, ঠিক আছে? এগুলো এই দুইটা সিনোনিমস ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে? তারপরে কারোর জন্য প্রেয়ার করা, কারোর জন্য তুমি প্রেয়ার করছো, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে বেনিডিকশন। এবার দেখো অ্যান্টোনিমস কি হতে পারে। বদদুয়া দেওয়া, কার্স, তারপর হচ্ছে মেলিডিকশন, ঠিক আছে? তারপর হচ্ছে কন্ডেমেশন, ডমিনেশন, ঠিক আছে? এই যে তিনটা ওয়ার্ড আছে, এটার মানে কি? কাউকে তুমি আশীর্বাদ দিয়েছো, যেমন অনেকে আছে না, আমি তোমাকে তোকে আশীর্বাদ দিয়ে ঠিক আছে যে দিয়েছে, কিন্তু অনেকে আছে যারা এই যে বেনেডিকশন কার্স মালওয়ে, ঠিক আছে? বেনেডিকশন যেটা আছে সেটা মানে হচ্ছে এটা হচ্ছে আশীর্বাদ, এটা যেহেতু আশীর্বাদ করা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বদদুয়া দেওয়া, ঠিক আছে? বুঝে গেছো তুমি? নেক্সট দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে ওয়ার্ড বেনিফেক্টর। বেনিফেক্টর কি? উপকারিতা, উপকারকারী, উপকারকারী হচ্ছে দাতা, যে দান করে, ঠিক আছে? দাতা বা উপকারকারী, যে অন্যদের দান করে। তো এখানে আমরা সিনোনিমস বলতে পারি, ঠিক আছে? অ্যান্টোনিমস বলতে পারি। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আমি তোমাদের দিতে পারি, ঠিক আছে? তো সিনোনিমস কি হতে পারে? সিনোনিম যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের হেল্পার, নেক্সট হচ্ছে প্যাট্রন, তারপর হচ্ছে সাপোর্টার, ঠিক আছে? সেটা হচ্ছে সাপোর্টার, ঠিক আছে? সাপোর্টার, ঠিক আছে? আর এখানে যদি আমরা বলি অ্যান্টোনিমস কি হতে পারে, যে এনিমি, তারপর হচ্ছে অপোনেন্ট, ঠিক আছে? এনিমি হতে পারে, অপোনেন্ট হতে পারে, ঠিক আছে? একটা ওয়ার্ডে এনিমি হতে পারে, একটা কি হতে পারে, অপোনেন্ট হতে পারে, ঠিক আছে? এরপরে দেখো অপোনেন্ট হতে পারে, আর একটা হচ্ছে অ্যাডভার্সার, হ্যাঁ, এরপরে কোঅপারেটিভ। ঠিক আছে? আমার আইফোন নাও দেখছি আমার প্রবলেম করছে, ঠিক আছে? এরপরে দেখো অ্যাডভাইজারি, এনিমি, কম্পোনেন্ট, অ্যাডভাইজারি। দেখো নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ব্লিস, সেটা হচ্ছে পরম সুখ বা আনন্দ, ব্লিস, ঠিক আছে? যেটাকে তুমি আশীর্বাদ বা পরম সুখ যেটাই বলতে পারো, সেটাকে আমরা সিনোনিমস বলতে পারি। যে কেউ একজন খুব খুশি, খুশিতে থাকলে আমরা কি বলি? হ্যাপিনেস, হ্যাপিনেস, জয়, ডিলাইট বলতে পারি। অ্যান্টোনিমসে আমরা কি বলতে পারি? অ্যান্টোনিমসে আমরা বলতে পারি হচ্ছে মিজেরি, ইম্পর্ট্যান্ট আছে। তারপর সরো ইম্পর্ট্যান্ট আছে, গ্রিপ ইম্পর্ট্যান্ট। আমি যে ওয়ার্ডগুলো বলেছি যে প্রিভিয়াসলি এসেছে, এগুলো যদি তুমি অ্যাটলিস্ট না পড়ো তাহলে হবে না, ঠিক আছে? এগুলো যদি তুমি না পড়ো তাহলে আই থিঙ্ক হবে না, এগুলোকে তোমাকে অ্যাটলিস্ট পড়ে যেতে হবে এক্সামের জন্য, ঠিক আছে? বুঝেছো তুমি? তো ব্লিসের হচ্ছে কি কি, পরম সুখ, আনন্দ, একটা হচ্ছে সিনোনিম হ্যাপিনেস, জয়, ডিলাইট,
আর এখানে মিজরি, সহরো, গ্রিপ। ঠিক আছে, নেক্সট দেখো বিকলিক। বিকলিক হচ্ছে গ্রামীণ, যে মানুষ গ্রামীণ, পল্লী সুলভ বলতে পারো। পল্লী সুলভ তো আমিও অনেকটা গ্রামীণ গ্রাম পছন্দ করি, এতটা সাউন্ড টাউনের থেকে কন্টিনিউয়াসলি আমি অনেকদিন শহরে থাকছি, তো মনে হয়েছে গ্রামই বেটার আমার কাছে। ঠিক আছে, তো এখানে যদি সিনোনিমস আমি বলি, এখানে হচ্ছে রাস্টিক, রুরাল, প্যাস্টোরাল। ঠিক আছে, এ ওয়ার্ডটার মানে হচ্ছে গ্রামীণ। আর অ্যান্টোনিমস যদি আমরা বলি, অ্যান্টোনিমস, ঠিক আছে, আরবান হতে পারে, মেট্রোপলিটন হতে পারে, তারপরে একটা সিটি হতে পারে, হচ্ছে এটা অ্যান্টোনিমস। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে বিলিজিরেন্ট। বিলিজিরেন্ট হচ্ছে ঝগড়াটে, ঝগড়া, মানে ঝগড়া করে না, ঝগড়াটে মানুষ আছে, ঝগড়াটে, এটা হচ্ছে এটা। তো এখানে যদি আমি বলি যে সিনোনিমস কি, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা অনেকবার অনেকবার অ্যাগ্রেসিভ বলতে পারো, অ্যাগ্রেসিভ। তারপরে হস্টাইল বলতে পারো, ঠিক আছে, কমবেটিভ বলতে পারো। ঠিক আছে, আর এখানে অ্যান্টোনিমস কি বলতে পারো, অ্যান্টোনিমস বলতে পারো হচ্ছে তুমি এটার পিসফুল বলতে পারো, ফ্রেন্ডলি বলতে পারো, অ্যান্ড কাম বলতে পারো, যে একদম শান্ত স্বভাবের, সেটা হবে হচ্ছে। ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক তোমাদের এখানে সমস্যা তো নেই এখন অবধি। নেক্সট কোশ্চান দেখো, বারবিউরিক, বারবারিক। বারবারিক হচ্ছে বর্বরতা করা, বর্বর, নিষ্ঠুর। ঠিক আছে, নিষ্ঠুর এটা। তো সিনোনিমস কি, সিনোনিমস হবে সেভেজ, ব্রুটেল, তারপরে ক্রুয়েল, সিনোনিমস। অ্যান্টোনিমস কি, অ্যান্টোনিমস হচ্ছে সিভিলাইজড, হিউম্যান, তারপর কাইন্ড মানে হচ্ছে যে ভদ্র, নম্র, এমন কিছু হচ্ছে এটার মিনিং। ঠিক আছে, বুঝেছো তুমি? এখন অবধি আমরা 19 নম্বর কোশ্চেন এসেছি, একবার হচ্ছে 20 নম্বর, ব্রুটালাইজ। ব্রুটালাইজ হচ্ছে নিষ্ঠুর আচরণ, কাউকে নির্যাতন করা। যেমন আমরা দেখি যে বিয়ের পর মেয়েদের উপর অনেক নির্যাতন করা হয়। নির্যাতন মিন্স বাই চান্স তোমরা দেখেছো অনেক মেয়ে আছে যারা কম বয়স বিয়ে হওয়ার পরও সুসাইড করে নেয়, বা আগ আগুনে লাগিয়ে দেয়, এমন কোনো কিছু, বা আগুনে লেগে দিয়ে, বা শাশুড়ি, যেটাকে মাদার ইন ল বলে, মাদার ইন দ্বারা অনেকটা নিষ্ঠুর প্রবাহিত হয়। ঠিক আছে, তো এটা একটা খুব খারাপ জিনিস আমার মনে হয়। তো এই যে নির্যাতন, ব্রুটালাইজ করা হয়, এটা হচ্ছে অ্যাবিউজ করা কাউকে। ইল ট্রিটমেন্ট, যেটা শ্বশুর বাড়িতে হয় সেটা হচ্ছে ইল ট্রিটমেন্ট হয়। তারপরে টর্চার, এটাও বলতে পারো টর্চার করা হয়। তো এইসব জিনিসের অ্যান্টোনিমস কি হবে, কাউকে প্রোটেক্ট করবে তুমি, ঠিক আছে, কম্পোর্ট দেবে, কম্পোর্ট দেবে, তারপরে হচ্ছে চ্যারিশ করবে। ঠিক আছে, এটা। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে বেইন, ইম্পর্টেন্ট আছে, সর্বনাশের কারণ বা অভিশাপ বলতে পারো, অভিশাপ বলতে পারো। তো বেইন যেটা, সেটা হচ্ছে অভিশাপ। সিনোনিমস হচ্ছে আমাদের, বেইনের যে সিনোনিমস সেটা হচ্ছে আমাদের কি, ঠিক আছে, তো সিনোনিম যেটা, সেটা হচ্ছে আমাদের কি, সিনোনিমস রয়েছে বেইনের সর্ব, কার্স রয়েছে, রুইন রয়েছে, ঋণ রয়েছে এর পাশে। ঠিক আছে, এরপরে অ্যান্টোনিমস কে বলেছে, বেইন, বেইন অ্যান্ড বুন করে একটা, আই থিঙ্ক অ্যান্টোনিমস তো এটা আছে একটা, বুন রয়েছে এটা, আর একটা হচ্ছে ব্লেসিং, কাউকে আশীর্বাদ করা, তারপরে কাউকে বেনিফিট দেওয়া। ঠিক আছে, এটা। ঠিক আছে, মনে রাখবে তোমরা, এই ওয়ার্ডগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য। ঠিক আছে, তো ঠিক আছে, বেনিফিট। নেক্সট দেখো, বস্টোরিয়াস, লাস্ট কোশ্চেন আজকের আই থিঙ্ক এটা। এরপর আর কোশ্চেন, হ্যাঁ দুইটা কোশ্চেন আছে, তাড়াতাড়ি করে দিই আমি।
দেখেছো তোমরা, চার্জ নেই আইপ্যাডে। হ্যাঁ, নেক্সট দেখো, বস্টোরিয়াস হচ্ছে কোলাহলপূর্ণ। তো এটার মানে হচ্ছে কোলাহলপূর্ণ, কোলাহলপূর্ণ, ঠিক আছে। তো রাও, তুমি যদি সিনোনিমস বলো, নয়েজি, রাউডি, লাউড, এই তিনটা ওয়ার্ড বলতে পারো। অ্যান্টোনিমস বলতে পারো তুমি, সেটা হচ্ছে একজন মানুষ কোয়াইট রয়েছে, কাম রয়েছে, সাইলেন্ট রয়েছে, ঠিক আছে, এটা বলতে পারো তুমি। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিজারি হচ্ছে বৈচিত্র্য, বৈচিত্র্য, ঠিক আছে। তো এখানে সিনোনিমস হচ্ছে, সিনোনিমস কি হতে পারে, সিনোনিমস হতে পারে স্ট্রেঞ্জ, তার অড, আনইউজুয়াল, ঠিক আছে, আনইউজুয়াল। অ্যান্টোনিমস কি হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে হচ্ছে আমাদের নর্মাল হতে পারে, অর্ডিনারি হতে পারে, কমন হতে পারে, ঠিক আছে, কমন হতে পারে। তো এই হচ্ছে তিনটা ওয়ার্ড তোমাদের। অ্যান্ড লাস্টে এই হচ্ছে আজকের ক্লাসের যে 23টা কোশ্চান ছিল, 23 কোশ্চান ছিল, যেখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চানগুলো ডিসকাস করেছি। এমনই টাইপের কোশ্চান তোমাদের এক্সামে আসবে, তুমি দেখে নিও। এক্সাম যতদিন না হচ্ছে আমরা এইভাবেই মক টেস্ট করব ইংলিশের জন্য, আর কোনো প্রপার ক্লাস এইভাবে হবে না। অ্যান্ড আমরা যেটা আরেকটা জিনিস করব ইম্পর্টেন্ট ক্লাসের সাথে সাথে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস করব সাথে সাথে আমরা, তোমরা জানো আমি একটা ক্লাস অফ করে রেখেছি, ওটাও আমি আবার শুরু করব। আই থিঙ্ক আমি দেখি যদি সময় হয়, অবভিয়াসলি আমি এটাও শুরু করতে চাই, ক্লাসটাও কন্টিনিউ করতে চাই। বাস তোমাদের কাছে একটাই জিনিস আমি চাই, সেটা হচ্ছে এই যে চ্যানেলটা আছে ওটাকে একবার সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে দাও, ঠিক আছে। অ্যান্ড তোমাদের কুইজ অফ দ্য ডে এগুলো কমেন্টে বলবে, তুমি যে যে কমেন্টে বলবে না তার মানে আমি মনে করবো ভিডিওতে দেখবে না, গ্রুপে শুধু শুধু বসে বলবে না যে স্যার এটা বা আপনার ক্লাস ভালো, আমি চাই এগুলো কমেন্টে বলো এর মানে এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে এ হচ্ছে তোমাদের এটাও তুমি কমেন্টে বলবে, এই দুইটা এই কোশ্চেনটাও তুমি কমেন্টে আনসার বলবে, ঠিক আছে, এটা কুইজ অফ দ্য ডে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই, প্রিপারেশন করো। জয় হিন্দ, জয় ভারত।